বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল, আমি নাও, তুমি আমাকে চিনতে পারো নাই? বলে না। বলে আমি নাও, আমি হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী বিবি হযরতে মা হাওয়া আলাইহা সালাম। হযরতে আমিনা দ্বিতীয় মেয়েটাকে ডাক দিয়ে বলেছিলেন, ও বোন, তোমার পরিচয়টা দিয়ে দাও। দ্বিতীয় মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা, আমাকে চিনতে পারো নাই? বলে নাও। বলে আমি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী বিবি, আমি হযরতে মা হাজরা আলাইহা সালাম। 2 নাম্বার 3 নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা, তুমি আমাকে চিনতে পারো নাই? বলে নাও। বলে আমি হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের জন্ম দক্ষিণী মা হযরতে মরিয়ম আলাইহা সালাম। 4 নাম্বার মেয়েটা মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। আমিনা ডাক দিয়ে বলেছিল, বোন তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। 4 নাম্বার মেয়েটা ফেলফাল করে আমিনার দিকে চেয়ে বলেন, বোন আমার স্বামীর পরিচয় দিতে আমি বড্ড লজ্জা পাই। বলে লজ্জা পাওয়ার কারণ নাই, তুমি বলো। ওরা যে হাসতে হাসতে তারা আনন্দ করে বলেছে, কেউ নবীর মা, কেউ বলেছে নবীর স্ত্রী। ওরে বোন তোমার পরিচয়টা দিয়ে দাও। 4 নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন সারা পৃথিবীর মানুষ আমার স্বামীকে কেউ ভালো বলে না। কোরআন শরীফে বাপ যে বেঈমানের নামটা পাওয়া যায়, যে বেঈমান কোরআন শরীফে বাপ যে পাওয়া যায়, দুনিয়ার বুকে বাপ যে খোদা দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, ওই বেঈমান ফেরাউনের বাপ জি বিবি হযরতে আসিয়া আলাইহা সালাম। বলুন সুবহানাল্লাহ। 4টে মেয়ে বাপজি তাদের পরিচয় দিয়ে তারা অদৃশ্য হয়ে গেল। এখন আমিনার কোলে বাপজি বিশ্ব রসুল এসেছে। আব্দুল মুতালিব তৎকালীন সেই জামানায় তিনি কাবা শরীফের মুতাল্লি ছিলেন। আমরা যাকে সভাপতি সেক্রেটারি সাহেব বলি, উনি মসজিদে নয় কাবা শরীফকে খুব ভালোবাসতেন। মক্কার লোকেরা বাপজি তাকে দায়িত্ব দিয়েছিলেন, উনি সৎ বলে। সৎ লোককে বাপজি দায়িত্ব দিয়েছিলেন। আজ আমাদের প্রায় জায়গায় মসজিদ বলেন, মাদ্রাসায় বলেন, সৎ ব্যক্তিকে বাপজি দায়িত্ব দেওয়া খুব কমই হয়। অনেক 2 নম্বর লোককে বাপজি দায়িত্ব দিয়ে বাপজি দেখা যায়, শোনা যায় যে মসজিদের টাকা মারিয়ে জমি কিনে নিয়ে সন্ধাবে। অনেকে মাদ্রাসার টাকা মেরে খেয়ে নেয়। কিন্তু বাপজি আমাদের যখন নেতা নির্বাচন করা হবে মসজিদ মাদ্রাসার, আমাদের একটু লক্ষ্য করা দরকার যে সে লোকটা সৎ কিনা, সে নামাজ পড়ে কিনা। কিন্তু আমরা সৎ ব্যক্তিকে আমরা গুরুত্ব দিতে চাই না। যদি গরিব মানুষ হয় তাহলে তো একবারই পাত্তা দিবে না। বাপজি আমার সোনা লালেরাও, হযরতে আব্দুল মুতালিব কাবা শরীফের মুতাল্লি ছিলেন, দেখাশোনা করার ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। উনি শুনতে পেলেন ওনার আব্দুল্লাহর সন্তান হয়েছে, নাম রেখেছে মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুতালিব কোলে করে নিয়ে আছে। এত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদকে বাপজি হার মানাবে। নবীজির এত চেহারা, আল্লাহ রসুলকে কোলে করে নিয়ে আছে। আমি জানি না বাপজি আপনারা শুনেছেন কি না। অনেকে বাপজি ইউটিউব থেকে অনেকে বলছেন যে এসো ভাই আপনার জীবনে অনেক বক্তা শুনেছি, আপনারা শুনেছি। এই যে রেকর্ডিং গুলো হচ্ছে, এদের সাথে হয়তো ব্যক্তিগত বাপজি আমার এদের সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। তারা হয়তো তারা দৌড়ে এসেছে, তাদের হয়তো চ্যানেলগুলো বাপজি চালানোর জন্য। হয়তো আপনারা ইউটিউবে শুনেছেন কি আমার জানা নাই। রাসূলুল্লাহ বাপজি দুনিয়ার বুকে কটা মেয়ের দুধ পান করেছিল বাপজি জানা আছে আপনাদের কারো? একটু জোরে বলুন জানা থাকলে। আমার বিশ্ব নবী বাপজি দুনিয়ার বুকে জন্ম নেওয়ার পর দুধ পান করেছিলেন মাত্র 4টা মেয়ের। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কটা মেয়ের বললাম? 4টা মেয়ের। নবী আমার 4 মেয়ের দুধ পান করেছিলেন।
কোন কোন মেয়ার সেগুলো বাবজি বলবো। প্রথম নাম্বার, দুধ পান করলেন আমিনার পেট থেকে জন্ম নেওয়ার পর আমিনারে ওই রাত্রিবেলায় ভোরবেলার দিকে, প্রতিদিন সকালবেলায় বাবজি ভোরবেলাতে আবুল আহাবের বাবজি একটা দাসী ছিল, তার নাম ছিল সোয়াইবিয়া। কি নাম বললাম ভাই, একটু জোরে বলে? সোয়াইবিয়া। প্রতিদিন বাবজি ওর বাড়িতে থাকতো, কিন্তু ওই রাত্রিবেলা ভোরবেলায় উঠতো। কিছু মানুষ আছে দেখেন বাবজি নমাজ না পড়লো ভোরবেলাতে বাবজি তার ঘুম হয় না, লোকের সামনে বলে যে ফজর আজান দিলি ঘুম হয় না। আর আমরা বয়স্ক লোকের মুখে শুনতে পাই যে ভোরবেলাতে নূরের বাতাস পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। বলে না নূরের বাতাস? কিছু মানুষ আছে বাবজি রাস্তা রাস্তা দৌড়ে বেড়াবে, ও পেট কমানোর লেগে দৌড়ে বেড়াবে, কিন্তু বাবজি মসজিদের পাহা দিয়ে 4-5 বার রান দিবে, হতভাগা নামাজ পড়তে ঢোকে না। এরকম আছে না নাই বলেন? অনেকেই আছে। ও নামাজ পড়তে যাবে না, অথচ সে মুসলমান। আবার চায়ের দোকানে গিয়ে বলবে নবীকে খুব ভালোবাসে। সোয়াইবিয়া প্রতিদিন ওই ভোরবেলাতে উঠতো, প্রতিদিন কেন নয় সেদিনে উঠেছে। ওঠার পর তাকে দেখছে আসমান থেকে একটা রড লাইটের মতো আলো সোজা আব্দুল্লাহর কুটুরিতে বাবজি পড়েছে আমিনার ঘরে। উনি দূর থেকে দেখলেন ওই আলোতে অনেক মানুষ মনে হচ্ছে ঘোরাফেরা করছে। সোয়াইবিয়া দেখলো এটা আমি আবুল আহাবের দাসী। আবুল আহাব তখন নিদ্রায় ঘুমিয়ে আছে। আমি যদি এখন ডাকতে যাই তাহলে ঘুমের ব্যাঘাত ঘটলে হয়তো আমাকে বকবে, মারবে। আর ঘুমের ব্যাঘাত আমি ঘটাবো না। ও ঘুমিয়ে থাকতে থাকতে একটু খোঁজটা নিয়ে আস, কি হলো ওখানে। সোয়াইবিয়া যত কাছে যায় তত বাবজি মানুষ দেখতে পাই না। সেরাতে হালবে কেতাবটিতে লিখেছে আল্লাহ রসুলকে বাবজি জান্নাত থেকে 70,000 ফেরেশতা রহমতের নবীকে স্বাগতম জানাতে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মানুষরা চিনতে না পারলে জানতে পারলে আল্লাহ তো জানছেন যে ইনি নবী, আমার রসুলকে পাঠিয়েছি। আপনাদের যোগ্য মৌলানা সাহেব রয়েছেন, হাফেজ সাহেব পিলাস এবং আলেম কারি সাহেব মানুষ যারা উলামা বাবজি তারা পড়েছেন। মিরকাত বলে একটা বই রয়েছে, মান্তিকের কেতাব। জেনারেল শিক্ষিত ভাইয়েরা যারা একটু উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছেন তারা জানেন যে দর্শন কাকে বলে। দর্শন বলে একটা সাবজেক্ট রয়েছে, এটা বাংলা আমরা বলি, ইংরেজিতে বাবজি ফিলোসফি বলি। তর্ক বিতর্কর বাবজি সেটা সাবজেক্ট। ওর ওই দর্শন বলেন আর ফিলোসফি বলে, তার যদি জ্ঞান না থাকে সে মানুষকে কথা বলে বোঝাতে পারবে না। অনুরূপভাবে ওই কেতাবগুলো ওই বই সাবজেক্টটা কি আমাদের মওলানা ভাষায় বাবজি ওটাকে মান্তিক বলা হয়, যাকে ফালসাফার ইমাম বলি আমরা, যিনি লিখেছেন এই মান্তিক কেতাব। তে মিরকাত বলে বাবজি একটা বই রয়েছে, ওই বইয়ের বাবজি সারাতে নাই মতনে লেখা আছে খুতবায়। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, হে রসুল আপনি কবে থেকে নবী ছিলেন? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব বারাকাতুহুম আলিয়া উনি বলছিলেন নবী জীবনী বাবজি শুনতে গেলে সত্যি 1-2 দিনে শোনা সম্ভব নয়। তো মোটামুটি কথা একটু বাবজি একটু টাচ দিছি। তো আল্লাহ রসুল বলেন, এই সাহাবা আমি তখনও নবী রসুল ছিলাম যখন আদম শফিউল্লাহ আলাইহিস সালাম যখন পানি এবং মাটির সাথে মিশ্রিত অবস্থায়, আমরা যাকে কাদা অবস্থায় বলি, নবী বলছেন আমি তখনও রসুল ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবজি রসুলুল্লাহ 40 বছর বয়সে নবুয়তটা বাবজি প্রকাশ হয়েছিল। তার আগে মক্কার লোকেরা জানতো না যে ইনি আখিরি জামানার রসুল। তা কিন্তু গাছ গুছালি জীবজন্তু পশু পাখি তারা চিনতে পেরেছিলেন। বলুন সুবহানাল্লাহ, ইনি রসুল। তা
তো সোয়াইবিয়া বাপজি এক পা দুপা করে এগিয়ে এসে দেখছে বাপজি মানুষ নাই, বাড়ির ভিতরে বাপজি গুজগাজ করছে। কি ব্যাপার? সোয়াইবিয়া বাড়ির ভিতরে ঢুকে দেখে আমিনা কোলে বাচ্চা নিয়ে বসে আছে, এত সুন্দর চেহারাও, সাথে হাতে বাপজি কেতাবে লিখেছে। আমিনার কাছে গিয়ে বাচ্চাটা কোলে নিল। আর বানতে হবে না, মরণ থাক, ওনাকে দিয়ে দে, আমাকে আর বানতে হবে না। ডাক দিয়ে বললে, সোয়াইবিয়া মনে মনে চিন্তা করছেন যদি এই বাচ্চাটা এত সুন্দর, এই ছেলেটা বড় হওয়ার পর লোকেরা প্রশংসা করবে, এই বাচ্চাটাকে নিয়ে যদি আমার স্তনে মুখ লাগে একটু দুধ পান করাতে পারতাম, জীবনটাকে ধন্য মনে করতাম। বলুন সুবহানাল্লাহ। তাই সোয়াইবিয়া বলল, বোন আমিনা, এই বাচ্চাটা আমাকে দেবা না? বলে কেন? বলে আমি একটু আমার স্তন থেকে দুধ পান করাতাম। বলে করা অসুবিধা নেই। নবীকে নিয়ে দুধ পান করালেন, তাহলে দুটো মেয়ে দুধ খাওয়া হলো। 3 নাম্বার, ওই আমিনার কাছে বাপজি ওই বাড়িতে আর একটা মেয়ে ছিল, কেউ বলেছেন আব্দুল্লাহর আপন বোন, কেউ বলেছেন তার বোন নয়, তার বাড়ির বান্দি দাসী ছিল। বেশিরভাগ উলামারা লিখেছেন আব্দুল্লাহর ওটা বোন, নাম ছিল বাপজি উম্মে আইমন। কি নাম বললাম? উম্মে আইমন। উম্মে আইমন দেখলো একটা পাশের বাড়ি আবুল আহাবের দাসী সোয়াইবিয়াও সে দুধ পান করালো। আর আমার ভাই আব্দুল্লাহ আমিনাকে বিয়ে করে নিয়ে আসার পর থেকেই আমার বান্ধবী হয়েছে, আমি এর সাথে অনেক উঠা বসা করেছি, আর আমি দুধ পান করাতে পারবো না? উম্মে আইমন বললো, আমি নাও, কিছু মনে না করলে আমি তোমার ছেলেকে নিয়ে আমার স্তন থেকে দুধ পান করাতাম। বলে অসুবিধা নাই, খাওয়া। উম্মে আইমন পান করালেন। তাহলে 3টে হলো। 4 নাম্বার আসছে, মক্কা নগরে বাপজি সেই সময় একটা প্রথা ছিল, একটা বাতাস বইতো মক্কা নগরে, বাতাসটাকে লুহ বাতাস বলা হয়। লাম ওয়াও হা, লুহ শব্দের অর্থ হচ্ছে দূষিত। মক্কা নগরে শুধু মক্কাতেই ওই কুরাইশ বংশের ওই এলাকাটায় বাচ্চা জন্ম নিলি 2 মাস 4 মাস করে মক্কা নগরে তার মার কাছে থাকলি বাচ্চার শরীরে ঘা হইতো, পচা ধরে বাচ্চা মারা যেত। মানুষের একটা আতঙ্ক ধরে গিয়েছিল। এই যে কয়েক বছর আগে বাপজি করোনা গেল, বাসে খুক খুক করে কাশলে মানুষ চাদরটা দিয়ে এমনিকে ঢাকে, কাশিওয়ালা লোক হলে ওর কাছ থেকে 10 হাত দূরে গিয়ে দাঁড়াইতো ভয়। এমনই মানুষের বাপজি আতঙ্ক ধরে গিয়েছিল। অনেক জায়গাতে করোনার সময় তো বাপজি মানুষকে বিনা গোসলে দাফন করিয়েছে, এরকম রিপোর্ট রয়েছে। দুধ থেকে বাপজি পানি ঢেলি দিয়েছে, ভয়ে লাড়েনি। এ ছিল একটা আতঙ্ক। মক্কানগরে বাপজি ওই রকম আতঙ্ক ধরে গিয়েছিল মানুষের। সেই সময় মুরুররা দেখেছিল মক্কার বাচ্চা মক্কার বাইরে চলে গেলে অন্য জায়গায় গিয়ে মানুষ হতো, সে বাচ্চাটা বেঁচে যেত, মরতো না। তাই তারা আইন চালু করেছিল, মক্কার মেয়েরা বাচ্চা জন্ম দিবে, মানুষ করবে অন্য দেশের মায়েরা, দাইমারা, ওরা যে মানুষ করবে তার বিনিময়ে বাপজি তারা মোটা অঙ্কের টাকা পাবে। তাই প্রতিদিন বাপজি মক্কার বাহির থেকে মানুষেরা মক্কা নগরে বাচ্চা নিতে আসতো। রাসূল আমিনার কাছে 5 দিন ছিলেন মক্কা নগরে। 5 দিনকার দিন আমার বিশ্ব নবীকে কোলে করে নিয়ে আমিনা রাস্তার ধারে বাপজি দাঁড়িয়েছে। আপনাদের যেমন মেন লালবাগের এই কদম শরীফ, যে আপনার এই যে কুর্মিতালা যে মোড়, এইরকম বাপজি রাস্তার ধারে বাপজি দাঁড়িয়ে আছে আমিনা। তার শ্বশুরমশাই আব্দুল মুতাল্লিব রাসূলকে বাপজি আমিনা কোলে করে নিয়ে। 1ম নাম্বার যে বাপজি দাইমা আসলো বাচ্চার খোঁজে।
আমিনার কাছে আসলো যে মেয়েটা, সেই মেয়েটার নাম কেতাবে এসেছে রকিয়া বিনতে আবু জোহাস। রকিয়া ডাক দিয়ে বলেছিল, আমিনাও এই বাচ্চা কার? আমিনা বলেছিল বাচ্চা আমার। বলে বাচ্চাটা কি দিবা? নাও। বলে দার জন্য দাঁড়িয়ে আছে। হযরত রকিয়া বিনতে আবু জোহাস মেয়েটা আল্লাহর রসুলকে বাপজি কোলে নিয়ে বাপজি চুমা দিতে শুরু করে দিলাও। এমন ভাবে ভালোবাসা বাপজি দিতে লাগলো, আদর স্নেহ করতে লাগলো। লাস্টে বানায় বলেছিল, গো বোন আমিনা, এই বাচ্চা আমি নিয়ে যাবো, আমাকে কি দিবা না? বলে কেন দেব না? দেওয়ার জন্য তো দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলেছিল, রে বোন আমিনা, আমি বাচ্চা নিয়ে যাব, তার পূর্বে একটা কথা বলে, বাচ্চার আব্বা দুনিয়ার বুকে কি কাজ করে একটু খুলে বলাও। হযরতে আমিনা ডাক দিয়ে বলেছিল, আমার বোন রুকিয়াও, এই ছেলেটার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নাই, মারা গিয়েছে, কোনো কাজ করতে পারে নাই। ছেলের আব্বা মারা গিয়েছে, সিরিয়া ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে নাই। রকিয়া শোনার পর ডাক দিয়ে বলল, আমিনা, এই বাপ মরা ছেলে, এতিম বাচ্চা ছেলে নিয়ে গিয়ে কোনো মোটা টাকা পাওয়া যাবে না। ওরে আমিনা, তোমার বাচ্চা তুমি নিয়ে নাও, আমি অন্য বাচ্চা নেব, যে বাচ্চার আব্বা বেঁচে আছে, মোটা টাকা ইনকাম করে। হযরত বাপজি আমিনাকে ফেরত দিয়ে বাপজি চলে গেল রকিয়াও। দ্বিতীয় নাম্বার আর একটা মেয়ে বাপজি এসেছিল। ওই মেয়েটার নাম কেতাবে লিখেছে ফাতেমা বিনতে আবু কুবা। ফাতেমা বলে বাপজি দাইমাতে এসে বলেছিল, আমিনাও এই বাচ্চা কি আমাকে দিবা না? বলে কেন দিব না? ওই ফাতেমা আল্লাহর রসুলকে বাপজি কোলে নিয়ে বাপজি চুমা দিতে 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 বলেছিল, এত সুন্দর বাচ্চা জীবনে প্রথম দেখলাম। ওরে আমিনা, এই বাচ্চা আমি নিয়ে যাব। বলে নিয়ে যাও। যার সময় ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা, এই ছেলের আব্বা পৃথিবীর বুকে কি কাজ করে বললাও। যখন বলে ছেলের আব্বা বেঁচে নাই, মারা গিয়েছে, আর সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা ওই রকিয়া দাইমার মতো বাপজি বাচ্চা ফেরত দিয়ে চলে গেল। এইভাবে এক না দুই নাই, সন্ধ্যা বাপজি লাগতে লেগেছে, সূর্য লালি দেখা দিয়েছে। বাবা হযরত বাপজি আমিনার কাছে এক নাই দুই নাই, 70টার ওপরে বাপজি দাইমারা আল্লাহর নবীকে বাপজি সবাই নিব বলেছিল। যখন শুনেছিল নবীজির আব্বা বেঁচে নাই, তখন বাবা ওই 70টার ওপরে দাইমা তারা বিশ্ব নবীকে কেউ নাই না, সবাই ফেরত দিয়ে বাপজি চলে গেল। আমিনা রসুলকে কোলে করে নিয়ে কাঁদছে, ওগো মাওলা, अगर আব্বুল আলামিন তুমি কেনই বা বাচ্চা দিলে এত সুন্দর? এই বাচ্চার আব্বাকে কেন তুমি কেড়ে নিলে? এই যে বাপ মারা বলে কেউ নিল না, 70টার উপরে দাইমা সবাই ফেরত দিয়ে চলে গেল। অটোমেটিক বাপজি নার্ভাস হবে, দুঃখ করবে, এটা সবাই। আব্দুল মুতালিবকে বলছেন, আব্বা আমার ছেলেকে আর বাঁচানো যাবে না, এ ছেলেকে মনে হয় আর কেউ নিবে না। বলে মা কাঁদিস না, নিশ্চয় দাইমা আল্লাহ পাঠিয়ে দিবে, আল্লাহ নিশ্চয় দাইমা পাঠাবে। বলে কখন আসবে? তো সন্ধ্যা লেগে গিয়েছে, আজ যদি না নেয় আগামীকালকে, আবার আগামীকাল। রাস্তায় দাঁড়িয়ে থাকলে এই মেয়েরা আর আমাদেরকে একবারও মুখের কথা জিজ্ঞাসা করবে না, আর মনে হয় দাইমা নেই। কিতাবে লিখেছে বাপজি ওই সমাতার একটা দাইমা ছিলেন, ওই 70-এর মধ্যে এসেছিলেন না উনি, ওনার নাম কিতাবে লিখেছে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ হালিমার স্বামী শহীদ, এরা দুজনায় পাতলা দুবলা উঠে চেপে এসেছিল। ওরা অর্থ কাঠামো খুব ভালো ছিল না তাদের, গরিব মানুষ খুব। কিন্তু হালিমাতু সাদিয়ার একটা বাচ্চা ছিল, তার নিজে জন্ম দিয়েছিল, সেও দুধের বাচ্চা।
বাচ্চা জন্ম না দিলে তো বাচ্চাকে মানুষ করতে পারবে না দুধ খেয়ে নিজের। সে বাচ্চাটার নাম ছিল বাপজি আব্দুল্লাহ। কি নাম বললাম? ওই হালিমার বাচ্চা নাম আব্দুল্লাহ। বাচ্চাকে বাড়িতে রেখে এসেছে যে আর একটা বাচ্চা নিব মক্কা নগরে, 2 বাচ্চাকে একসঙ্গে মানুষ করব। একটা আমারটা তো মানুষ হবি, তার সাথে হাতে পরের আর একটা বাচ্চাকে মানুষ করলে তার বিনিময়ে মোটা টাকা পাবো, আমাদের সংসারে কাজে লাগবে। হযরতে হালিমাতু সাদিয়া গোটা মক্কা বাপজি অলিগলি ঘুরিয়ে একটা বাচ্চার সামনে পড়েনি। সন্ধ্যা লেগে গেছে, মক্কার চৌরাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছে হালিমাতু সাদিয়া। হযরতে বাপজি আপনার হালিমাতু সাদিয়া তার স্বামী সাইদকে বলছেন, ওগো প্রাণের স্বামী, সকাল থেকে টোটো করে ঘুরিয়ে বেরিয়ে একটা বাচ্চা পড়েনি সামনে, উঠো বেশি চলতে পারে নাই। শোনো, রাস্তার ধারে যদি কোনো বাচ্চা পেয়ে যায়, আমরা ওর আব্বা কটাকে ইনকাম করে বাচ্চা মানুষ করলে কত টাকা দিবে এসব ডিমান্ড করব না, সব চুক্তি টুক্তি ওসব করবো না, জিজ্ঞাসাই করব না। ছেলেটাকে নিয়ে মানুষ করব, এর বিনিময়ে যা দিবে নিয়ে নেব, বলো রাজি আছো? হযরতে হালিমাতু সাদিয়ার স্বামী ডাক দিয়ে বলল যে বিবি তুমি যাতে রাজি আমিও তাতে রাজি। এই প্রজেক্ট ম্যান নাই নাকি? ফোন হয়েছে তো বাপজি আমার সুরা লালেরাও। হযরতে হালিমাতু সাদিয়া বলল অসুবিধা নাই, সাইদে বলল অসুবিধা নেই। বলে স্বামী আমরা দেখেছি দাইমারা এই পশ্চিম দিকে রাস্তা দিয়ে গিয়েছে, চলে আমরা উত্তর দিকে রাস্তাটা যাব। পশ্চিম দিকে রাস্তায় গেলে বাচ্চা পাওয়া যাবে না। ভাইরা আমার, বাবা জীবনেরাও, হালিমাতু সাদিয়া বলে আমরা উত্তর দিকে রাস্তার দিকে যাব বলে রওনা দিলাম। হঠাৎ করে দেখলাম উটটা উত্তর দিকে রাস্তার দিকে, বাবা আপনারা একেবারে পশ্চিম দিকে রাস্তার দিকে দৌড়াতে শুরু করলাম। হালিমাতু সাদিয়া বলেছিল স্বামী গাও পশ্চিম দিকে আমরা যাব না, অনেকগুলো দাইমাকে যেতে দেখেছে সকালবেলায়, ওই রাস্তায় মনে হয় একটা বাচ্চা পাওয়া যাবে না। ওগো স্বামী, উটের লাগাম ধরে খিচে তুমি কি করো, পেছন দিকে টান দাও, উত্তর দিকে নিয়ে চলাও। হালিমাতু সাদিয়া বলেন আমরা স্বামী স্ত্রী দুজনায় সব শক্তি ব্যয় করে বাপজি উটকে রুখতে পারলাম না, উটের লাগামকে ধরে টেনে বাপজি ঘোরাতে পারলাম না। উটের এত শক্তি দিয়েছেন ওই সময় আল্লাহ, উটকে যত টানে উঠ তত চিহি চিহি করে রে বাবা। উটের ভাষায় উট বলতে চায় রে আল্লাহর বান্দা বান্দিরাও, ওই 70টা দাইমা যারা গিয়েছিল তারা হচ্ছে হতভাগিনী, তারা কপাল ফাটা, তারা বিশ্ব নবীকে কেউ চিনতে পারে না। সঙ্গে সঙ্গে বাপজি তারা আপনার ওইভাবে কথা বলে, উটের চিহি চিহি করা বাপজি ভাষা তারা কেউ বুঝতে পারে নাই, আমরাও বুঝতে পারি নাই। ওটা বাপজি দৌড়ে চলে যায়। হালিমাতু সাদিয়ার সাইদ বলে আমরা দুজনাই দেখলাম ওটা দৌড়তে 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 গিয়ে বাবা অনেকটা দূর বাপজি উঠটা দৌড়ে যাওয়ার পর হঠাৎ করে দাঁড়িয়ে গেল, মাথাটা উঁচু করে আকাশের দিকে বাপজি তুলে ধরলাও। যাহাতে বাপজি মাথাটা উঁচু করে ধরলো উঠটাই, আমরা লক্ষ্য করে দেখলাম দূরে দুটো মানুষের মাথা দেখতে পাওয়া যায়। হালিমাতু সাদিয়া বলে দেখলাম আবার উঠটা দৌড়াতে শুরু করলো। ওটা দৌড়ে যাওয়ার পর একেবারে বাপজি আমিনার কাছে গিয়ে মাথাটা নত করে ওঠে বাপজি নবীজিকে উটের ভাষায় আল্লাহর নবীজিকে সালাম জানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বলেন আমিনা,
এই বোন এই বাচ্চা কার? বলে বাচ্চা আমার, কে দিবা না কেন? কি আমাকে বলে কেন দিব নাও? হযরতে হালিমাতুস সাদিয়া বলেন যাতে নবীজিকে নিলাম ধরলাও। সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া বলেন আমার গোটা শরীরখানা ক্লান্ত হয়েছিল, গরম হয়েছিল, যখন আমি নবীজিকে কোলে নিলাম গোটা দেহটা শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভাই একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু মাঝে জিকির করে নি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে বাপজি কোলে নিয়েছেন, হালিমা বলছেন শরীর আমার ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া নবীজিকে কোলে নিয়ে বাপজি চুমা দিতে লাগলেন। আমার আমিনা হালিমাতুস সাদিয়া চুমা দেওয়া দেখে কান্না শুরু করলেন। হালিমা ডাক দিয়ে বলেছিল বোন আমিনা, আমি তোমার ছেলেকে মহব্বত করেছি, চুমা দিছি, আর তুমি কেন আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো বলো? আমিনা বলে বোন হালিমা তোমার মতো এক নাই দুই নাই, তোমার আগে 70টা দাইমা তোমার মতোই তারা চুমা দিয়েছিল। শেষের বেলায় তারা জিজ্ঞাসা করেছিল ছেলের আব্বা কি করে বলো? যখন বলেছিলাম ছেলের আব্বা বেঁচে নাই, ওই সময় আমার ছেলে কার কিনাই নাও তারা ফেরত দিয়ে চলে গিয়েছিল। ওরে হালিমা আমার মনে হয় ওই তোমরা ওই 70টা দাইমার মতো তোমরাও হয়তো লাস্ট বেলায় তুমিও চুমা দিয়াও। ছেলের আব্বা মারা গিয়েছে, সে হয়তো ছেলেটা নেবা না, আমার ছেলেকে হয়তো ফেরত দিয়ে চলে যাবা। ওরে বোন এই জন্য আমি কাঁদছি। হযরতে হালিমাতুস সাদিয়া নিজের কাপড়ে আঁচল দিয়ে বাপ জাবির আর চোখের পানি মুছে দিলেন। বললেন বোন কাঁদিস রে, আমি দুঃখিনী, আমি গরিব, আমি অর্থহীন, আমার বেশি টাকা পয়সা নেই। আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, আমি তাকে দুধের সন্তান বাড়িতে রেখে এসেছি একটি ছেলে নেওয়ার জন্য। আমি নাও তোমার ছেলেকে আমার ছেলের চেয়ে বেশি ভালোবাসবো। বলুন আলহামদুলিল্লাহ। টাকা লাগবে না, তুমি যা পারবা তাই দিও, চিন্তা করো না, যদি দিতে না পারো তাও অসুবিধা নেই। আল্লাহ রসুলকে বাপজি আমিনার কাছ থেকে নিয়ে চলে গেলেন। হালিমাতুস সাদিয়া বলে আমার 6টা ছাগল ছিল বাড়িতে, কেউ বলেছিল 7টা, 6-7টা ছাগল। তার স্তনগুলো শুকিয়ে থাকতো, দুধ হতো না, পেট ভরে বাপজি খাবার খেতে দিতে পারতাম না। ওই এলাকাতে বাপজি খুব বেশি ঘাস ছিল না, এমন যে ঘাস ছিল আর অনেক মানুষের ছাগল ছিল, দম্বা ছিল, উট থাকতো, সবার পেট ভরতো না। হালিমাতুস সাদিয়া বলেন আমি নবীকে কোলে করে নিয়ে যাহাতে আমার এরিয়ার মধ্যে পৌঁছালছি, আমি আমার বাড়ির দিকে গেলাম, দেখলাম আমার ছাগলগুলো আগে থেকে দাঁড়িয়ে তারা আনন্দ করছে। আর স্তনের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ রসুলের বরকতে অটোমেটিক আল্লাহর কুদরাতে ওই ছাগলগুলোর স্তনে দুধে ভরপুর হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন আমার তকদির পাল্টাছে তা বুঝতে পেরেছি। বাড়ি নিয়ে গেলে, বাড়ি নিয়ে যাওয়ার পরে পাড়ার লোকেরা আলাঙ্গনা শুরু করে দিয়েছে, হালিমা ছাগল বিনা ঘাসে পেট ভরে কি করে, আর ওই যে স্তনে দুধ ভরে যায়। পাড়ার মেয়েরা বলে যে হালিমার ছাগল যেখানে থাকবে ওখানে বাঁধিয়ে দিব আমরা, দেখি পেট ভরে কিনা।
তফসিরে লিখেছে তার বরকতে ওদের ছাগলের বাপজি পেট ভরে যেত। বলুন সুবহানাল্লাহ। এ ছিল নবী। হালিমাতুস সাদিয়াকে তার স্বামী বলে, ওগো বিবি, সেই মক্কা নগর থেকে বাচ্চা নিয়ে এসেছো, অনেকটা দেরি হয়ে গিয়েছে, কলিজা টুকরা বাচ্চা দুধ পান করেনি অনেকক্ষণ, একটু ওকে দুধ পান করা। আল্লাহর নবীকে বাপজি হালিমাতুস সাদিয়ার ডান দিকের স্তনে মুখটা লাগিয়ে দিন। উনি দুধ খেতে শুরু করলেন। দুধ খাওয়া যাওয়ার পর দুধ যখন বাপজি খাওয়া হয়ে গেল, হালিমাতুস সাদিয়া নিজের বাম দিকের স্তনে মুখটা লাগাতে গেলেন। হালিমাতুস সাদিয়া দুধ এত চেষ্টা করে খাওয়াতে গেলেন বাম দিকের স্তনটায়, শত চেষ্টা করে দুধ আর খাওয়াতে পারলেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বাম দিকের স্তনে মুখ লাগালেন না। রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে রসুল, যে মেয়েটার আপনি দুধ পান করছেন ডান দিকে আর স্তনে, বাম দিকটা রেখে দেন, আপনার আর একটা দুধ ভাই আছে, ওই মেয়েটারই ছেলে, সে বাম দিকের স্তনটা মুখ লেগে দুধ খেয়ে বড় হবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা দেখেন, বাচ্চাকে দুধ খাওয়ালে একটা স্তন খেয়ে ছেড়ে দেয় না। বুড়ো মেয়েরা থাকলে, বুড়ি মেয়েরা যারা পাশে থাকে, দাদি সম্পর্কে হয়, তারা বলে এই ভাত খাওয়ালি তরকারি খাওয়ালি নিয়ে, মানে দুটোতেই মুখ দেওয়াতে হয়। কিন্তু ভাই কিছু মনে করবেন না, এখন এটা শোনা যাচ্ছে আর প্রায় মানুষই ভাবছে এটা শুনতে পাচ্ছে। এখন 100টা মেয়ে যদি বাচ্চা জন্ম দেয়, তো 95টা মেয়ে তার স্তনের দুধ ভাবছে খাওয়াতে চাইছে না, উতলা খাওয়াইছে। লোকের সামনে বলছে যে আমার স্তনে দুধ নাই, দুধ পাই না, যে মানে ও বুড়ি হবে না, বুঝলেন, ও জোয়ান হয়ে থাকতে চাইছে। এটা হচ্ছে উদ্দেশ্য ওদের। হযরতে হালিমাতুস সাদিয়া উনি বলেন, যতদিন দুধ পান করেছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ডান দিকটা ছাড়া বাম দিকটা মুখ লাগে খায়নি। বলুন সুবহানাল্লাহ। নবী আস্তে আস্তে বড় হলে হালিমাতুস সাদিয়ার বাড়িতে 2 বছর 28 মাস বাপজি পার হয়ে গেল। নবীজি দুধ খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছিলেন। রসুলের বয়স তখন বাপজি 4 বছর। ক বছর বললাম? 4 বছর। রাত্রিবেলা বিশ্বনবী শুয়ে আছেন, বেশ একটু নবীজি গুটগুটে সন্তান পাড়াতে বাপজি হেঁটে বেড়ায়, হালিমাতুস সাদিয়া সবসময় সাথে করে নিয়ে বেড়ায়। রসুলের ছোট থেকে তার আখলাক, চরিত্র, গুণাবলী, লোকেরা রসুলের ব্যবহার দিকে তারা মুগ্ধ হতো। পাড়ার ছেলেরা নবীজির সাথে খেলাধুলা করতে আসতো এবং খেলা করতে কার বলতো, হে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঠে যাবে না আমাদের সঙ্গে? নবী বলতেন, আমার মা আমাকে যেতে দিবে না, হালিমা যেতে দিবে না। কিতাবে লিখেছে হালিমাতুস সাদিয়ার ছেলে আব্দুল্লাহ 4 বছর পর উনি ছাগল চড়াতে যায়, তার মার ছাগলগুলো 6-7টা ছাগল নিয়ে যায়। সারাদিন ছাগল চড়ে এসে সন্ধ্যাবেলায় বাড়ি আসে। সারাদিন টোটো করে ছাগল চড়াতে গিয়ে শরীর ব্যথা হয়ে যায়। সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে বাপজি রাসূলুল্লাহ যেখানে শুয়ে থাকে নবী আমার, ওই জায়গায় আব্দুল্লাহ গিয়ে নবীর গলা ধরে শুয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, আব্দুল্লাহ ভাই, সারাদিন তোমাকে দেখতে পাওয়া যায় না, রাত্রির বেলা এসে আমার গলা ধরে শুয়ে থাকো, ব্যাপারটা কি? বলো, ভাই তোমার গলা ধরে শুলে আমার শরীরে ব্যথা ভালো হয়ে যায়, একবার বলবেন না সুবহানাল্লাহ? অত বরকতময় নবী শুয়ে আছে তার কাছে। নবী বলেন, দিনে কোথায় যাও? বলে, ছাগল চড়াতে যায়। কার ছাগল? বলে, আমাদেরই, মার ছাগল, আব্বা ছাগল। বললো, ভাই যেই মার দুধ খেয়ে তুমি বড় হয়েছে, সেই মার দুধ খেয়ে আমিও তো বড় হয়েছি, আমিও যাব। পাড়ার ছেলেদেরকে বলল, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে ছাগল চড়াতে যাবে। পাড়ার ছেলেরা খুব আনন্দিত, সবাই আসলে এসে আল্লাহর দরদি নবীর কাছে বাপজি
নয়, হালিমাতু সাদিয়াকে বলেন, মা তোমার ছেলেকে দাও, আমরা মাঠে ছাগল চড়াতে যাব, ভাইকে নিয়ে যাব। হালিমাতু সাদিয়া বলেন, বেটা নিয়ে যাও, কিন্তু সাবধানে, আমার ছেলেকে যেন রৌদ্র না লাগে। রৌদ্র লাগবে না, খুরমা পাতার তাজ বানিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়ের মাথাতে পরে দিব, রৌদ্র লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে মাঠে নিয়ে গিয়েছেন তার ভাইয়েরাও। দরুদে নবী আমার পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেছিল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমাদের সাথে রানের প্রতিযোগিতায় তুমি নাম দিতে এসো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিলেন, নাও, আমি রানের প্রতিযোগিতা আমি নাম দেব, নাও, শুনে নাও, তোমরা খেলাধুলা করো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। পাড়ার ছেলেরা বলেন, আমরা খেলাধুলায় আমরা নাম দিয়ে দৌড়াতে লাগলাম। আকাশে মেঘ ছিল না, রৌদ্র ছিল আকাশটাও। হঠাৎ করে দেখলাম আকাশে বাবজি কোথা থেকে একটা মেঘের টুকরা এসে আল্লাহর নবীজির মাথার সামনে এসে বাবজি উপরে দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা বলা বলি করেছে, ভাই ওই দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে মেঘের টুকরাও। সব ছেলেরা নবীজির কাছে চলে আসলো। আল্লাহ রসুলের বাবজি হাতখানা ধরে পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেছিল, ভাই একটু সামনের দিকে রৌদ্রের দিকে হেঁটে হেঁটে চলাও। দরদি নবীজিকে হেঁটে নিয়ে যায়। আর পাড়ার ছেলে বলেন, আমরা আকাশে মেঘের টুকরার দিকে দেখতে লাগলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনে নিয়ে যায় অমলে দেখতেছেন মেঘের টুকরা নবীর পেছন পেছন হাঁটতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়েরাও, পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেছিল, আব্দুল্লাহ তোমার ভাইকে আগামী কালকেও নিয়ে আসবা, প্রতিদিন নিয়ে আসবা, খেলাধুলা করব। আমরা পাহাড়ি এলাকায় খেলাধুলা করতে গিয়ে মরুভূমির ময়দানে গাছের ছায়া পাই না। শুনে না, তোমার ভাই থাকলো মেঘের টুকরা আছে। ওগো আমার ভাইরা শুনে নাও, তোমার ভাইকে যদি আমরা পেয়ে যাই, শুনে নাও, তাহলে আমরা খেলাধুলা করে ক্লান্ত হয়ে গেলাম, তোমার ভাইয়ের সামনে কাছে এসে দাঁড়ালে আমাদেরকেও ছায়া লাগবে। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আব্দুল্লাহর সাথে এই জিনিসটা নবীজির সাথে দেখার পর পাড়ার ছেলেরা বলেন, আবার নবীজির কাছ থেকে বাপজি আরাম করে নবীকে রেখে দিই, একটু আমরা দূরে গিয়েছি খেলাধুলা করার জন্য। হঠাৎ করে দেখলাম জঙ্গলের ভিতর থেকে দুটো অপরিচিত মানুষ বাপজি দৌড়ে চলে আসলো। দুটো মানুষ বাপজি, তাদের কাছে দুটো বাপজি ব্যাগ ছিল। দুটো ব্যাগে মনে হচ্ছে কি যেন ভরা আছে। দুটো মানুষ অপরিচিত মানুষ, তাদেরকে কেউ চিনে না, মক্কার ছেলেরাও। আল্লাহ রসুলের কাছে এসে বাপজি জঙ্গল থেকে বেরিয়ে এসে নবীজের হাত দুখানা বাপজি দুটো লোকে ধরলাম। আল্লাহর নবী বলেন, ভাই ও মক্কার বন্ধুরাও, এই দেখো দুটো অপরিচিত মানুষ আমাকে ধরেছে, টেনে নিয়ে যাচ্ছে। পাড়ার ছেলেরা চিৎকার করে ডাক দিয়ে বলেছিল, ভাই ও চাচা, কে তোমরা? আমার ভাইকে কেন ধরে নিয়ে যাচ্ছ? আমার ভাইকে ছেড়ে দাও। কিন্তু বাপজি তাদের কথা বাপজি কর্ণপাত করলো না। ওই দুজন মানুষ বলেন, টানতে টানতে নবীকে নিয়ে গিয়ে জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়ার পর একটা উঁচু পাহাড়ে বাপজি আপনার তুলে নিয়ে চলে গেল। পাড়ার ছেলেরা বলেন, আমরা পাহাড়ে দৌড়ে যেতে পারলাম না, ভয় করলাম। আমরা দূর থেকে দেখলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি চিৎ করে বাপজি শুয়ে দিলাম। আল্লাহর নবীকে শুয়ে দিয়ে ওই দুটো মানুষের কাছে যে দুটো ব্যাগ ছিল, একটা ব্যাগ থেকে বাপজি ধারালো অস্ত্র হাতে করে নেওয়ার পর আল্লাহর নবীজির বাপজি বুকের ভিতর ভরে দিয়ে বাবা বুকটা বাপজি ফেড়ে ফেললাম। পেটটা ফেড়ে ফেলার পর নবীজির নাড়ি ভুড়িগুলোকে বাপজি বের করে ফেললাম। পাড়ার ছেলেরা বাপজি ভয়ঙ্কর দৃশ্য দেখে হামা করে সবাই কান্না করতে করতে হালিমার কাছে দৌড়ে চলে গেল। যার পর ডাক দিয়ে বলেছিল, মা
তোমার ছেলে মনে হয় আর পৃথিবীর বুকে বেঁচে নাই। হালিমাতুস সাদিয়া বলেছিল, কেঁদে ওরে বাবা, আমার ছেলে কোথায় গিয়েছে? বলে মক্কা নগরে ময়দানে খেলাধুলা করেছিলাম, দুটো অপরিচিত মানুষ জঙ্গল থেকে বেরিয়ে এসে তোমার ছেলেকে টেনে নিয়ে গিয়াও পাহাড়ে চূড়ায় নিয়ে গেল, দেখে লাও পাহাড়ে নিয়ে গিয়ে চূড়ায় নিয়ে গিয়ে তোমার ছেলেকে শুয়ে দিলাও। শুয়ে দেওয়ার পর মা পেটা বুকটা ফেড়ে ফেলার পর দেখলাম নাড়ি ভরে গুলোকে বের করলাম। ওই সময় আমরা কান্না করতে করতে দৌড়ে চলে এসেছি, মা মনে হয় তোমার ছেলে আর জিন্দা বেঁচে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যে জনম দক্ষিণ মা দুধ মা হালিমাতুস সাদিয়া বাপজি পাড়ার ছেলেদের মুখে নবীর কথা শুনে, নবী বেঁচে নাই শুনে বাপ যে দৌড়ে চলে গেলেন। হালিমাতুস সাদিয়া আগে দৌড়ে চলে যায়, পেছন পেছন বাবা হযরত বাপজি মক্কার ছেলেরা দৌড়ে যায়। হালিমা জঙ্গলে যাওয়ার পর বলেছিল, বাবা কোন দিকের পাহাড়ে নিয়ে গিয়েছে বলাও? বলে মা এই দেখো পাহাড়টা নিয়ে গিয়েছেন। তাই নাকি? বলে হাও। হালিমাতুস সাদিয়া পাহাড়ের চূড়ায় গিয়ে দেখেন বাবা বিশ্ব দরদি নবী একা, তিনি চুপচাপ বসে আছেন। বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া নবীজিকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। আল্লাহর নবী বলেন, বাবা শুনলাম বাবা তোমাকে নাকি দুটো মানুষ টেনে নিয়ে চলে এসেছে পাহাড়ের চূড়ায়। হালিমাতুস সাদিয়া যখন জিজ্ঞাসা করলেন, ডাক দিয়ে বলেছিল, মা ওই দুটো মানুষকে চিনতে পারলাম না, আমার বুকটাকে ফেড়ে ফেললাম। আর একটা মানুষ দেখলাম তার কাছে পানির জায়গা ছিল, আমার নাড়ি ভড়িগুলো সব বের করে নিয়ে ওই পানিতে খলবল করে ধৌত করার পর আবার আমার পেটের ভিতর ভরে দিয়ে আমার পেটটা সাপ দিয়ে ঠিক করে চলে গেল। ওরে বাবা তোমার কি কষ্ট হয় নাই? আল্লাহর নবী বলেন, সব তাকে তাকে দেখতেছিলাম, একটু একটু হালকা ব্যথা করেছিল, বেশি ব্যথা করে নাই। বলুন সুবহানাল্লাহ। কিতাবে লিখেছে রাসূলের বাপজি 4 বছর বয়সে সিনা চেক করা হয়েছিল। ওই যে পানিটা ছিল, পানিটা ছিল কাউসারের পানি জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবীজির ব্যাপারে সব হালিমাতুস সাদিয়া জানলে। হালিমাতুস সাদিয়া বললেন, বাবা আগামী কাল থেকে তোমাকে যেতে দেব না। ভাই অনেক লম্বা ঘটনা আছে, আমি তাও তো মোটামুটি ছেড়ে দিছি কথা। আমার বিশ্ব নবীজিকে বাপজি হালিমাতুস সাদিয়া আর 2 বছর রাখলে, টোটাল 6 বছর। মুফাসসিরিন কেরাম লিখেছে 6 বছর পুজতে বাপজি মাত্র আর 1 মাস বাকি ছিল। আল্লাহ রসুলকে বাপজি হালিমাতুস সাদিয়া দেখলে আর এখানে বাড়িতে থাকা যাবে না। আমিনার একটাই সন্তান, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তার কোল ভরে দিতে পারবো না, তার কোলটা খালি হয়ে যাবে। আমিনা বাচ্চাটা রেখে আসি, কিন্তু বড্ড মায়া হয়ে গিয়েছে নবীজির ওপরে। হালিমা রেখে কি করে থাকবে, এ চরম টেনশন আছে। বাপজি বিশ্ব নবীকে নিয়ে বাপজি চলে আসলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবীকে বাপজি নিয়ে বাড়িতে এসে বললেন, ওকে বোন আমিনা তোমার ছেলেকে রেখে আমি থাকতে পারবো না, আমার চরম মন খারাপ করছে। কিন্তু মারে বোন রে, তোমার তো আর ছেলে নাই, একটাই ছেলে, তুমি আমাকে আমানত দিয়েছিলে, আমি আমানত ফিরিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী বাপজি তার জনম দুঃখিনী মা আমিনা বললেন, হালিমাতুস সাদিয়া আমার ছেলে আমার বাড়িতে থাকবে, কিন্তু হালিমা তোমার যখনই মন খারাপ করবে তুমি এসে আমার ছেলেকে 2-4 দিনের মতো নিয়ে যাবা। এই পারমিশন আমি দিয়ে রাখলাম। বলুন সুবহানাল্লাহ। এই অনুমতি দিয়ে রাখলাম। হালিমাতুস সাদিয়া চলে গেলে নবীজি আমিনার বাড়িতে থাকতে লাগলে। বেশ 1 মাস ধরে বাপজি খেলাধুলা করছিলেন পাড়ার ছেলেদের সাথে। আপনাদের জীবনে একটু বড় বাগান, নবীজির বাপজি বাড়ি থেকে একটু দূরে খাজুরের বাগান। খাজুরের বাগানে বাপজি পাড়ার ছেলেরা খেলা করছিল, নবী সেখানেও ছিলেন। আল্লাহ রাসূল পাড়ার ছেলেদের সাথে খেলা করতে করতে হঠাৎ করে দেখলে সব ছেলেদের বাপজি গার্জেনরা
প্রায় ছেলেদের বাপেরা তারা বাপজি ছুটে আসলো। ছেলেরা আব্বা আব্বা করে দৌড়ে চলে গেল। আমাদের যেমন সন্তানরা খেলাধুলা করলে বাপ যেতে দেখলে সন্তানরা আব্বা আব্বা করে আনন্দ পায়, অনেকে ছুটে এসে কলে চাপে। অনেক বাপরা বাপজি মহব্বত করে আমরা সন্তানদেরকে তুলে নিই, গালে মুখে সুমা দিই। হযরতে আব্দুল্লাহ নাই, নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে সব ছেলেরা আব্বা আব্বা করে বাপজি উঠলো, সবাই কোলে নিয়ে আদর করতে লাগলো। নবীজি 1 ঘন্টা ধরে বাপজি অপেক্ষা করলেন, আমার আব্বা কেন আসছে না, আসে নাই। 1-8 ঘন্টা পর কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। আমিনা মনে মনে ভেবেছেন আমার ছেলেকে হয়তো পাড়ার ছেলেরা বুঝে কেউ মেরেছে। আমিনা ঘর থেকে বেরিয়ে গিয়ে ডাক দিয়ে বলেন,